যে ব্যক্তি প্রতিদিন নাস্তা করার পূর্বে দুটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল খুলে দিবেন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিবেন এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যদের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নেবেন। এবং বিশেষ করে দুটি জিনিস দান করবেন। এক নম্বর হলো দুনিয়াতে সুখময় জীবন দান করবেন এবং তার সন্তান যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যগত করে দিবেন। দুই নম্বর, পরকালে চিরস্থায়ী নাজাতের ফয়সালা করে দিবেন। সকালবেলা নাস্তা খাওয়ার পূর্বে যে দুটি কাজ করবেন এর মধ্যে এক নম্বরটি হলো আপনি ফজরের নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পূর্বে আপনি যে উজু করবেন সেই উজুর মধ্যে যত ধরনের ফরজ রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, এগুলো পরিপূর্ণভাবে আদায় করে আপনি উত্তম রূপে উজু করবেন। তারপরে দৃঢ়তার সাথে আপনি নামাজ আদায় করবেন। আপনি যদি এভাবে নামাজ আদায় করতে পারেন তাহলে সেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়। আপনি যখন উত্তম রূপে উজু করে নামাজ আদায় করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, যারা ফজরের নামাজ আদায় করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজ আদায় করে যথাসময়ে ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদার হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের মধ্যে একটি বরকত আছে। প্রতিদিন ফজর একটি নিঃশ্বাস ছাড়ে, সেই নিঃশ্বাস নামাজীদের গায়ে লাগে, কোন মুনাফিকদের গায়ে সেই বরকতপূর্ণ নিঃশ্বাস লাগে না। সেই ফজরের বরকতপূর্ণ নিঃশ্বাস একমাত্র মুমিন, মুত্তাকি, পরহেজগারদের গায়ে লাগে। সেই বরকতপূর্ণ নিঃশ্বাস যদি গায়ে লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক রোগ দূর করে দেন। এই জন্য আপনি সকালে নাস্তা খাওয়ার পূর্বে ফজরের নামাজ আদায় করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের পেরেশানি দূর করে দিবেন এবং সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেবেন। প্রিয় ভাই বোনেরা, যখন বান্দা নামাজ শুরু করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সম্পর্ক হয়ে যায়। আর যখন বান্দা সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি তাদের সাথে সম্পর্ক হয়ে যায়। তাই আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনার আর কোনো অভাব থাকবে না, আপনার অনটন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আকিমিস সালাহ, তোমরা নিজের নামাজ আদায় করে এবং পরিবারে যারা রয়েছে তাদেরকেও নামাজ পড়ার জন্য আহ্বান জানা, উৎসাহিত করো। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন ফজরের নামাজ পড়তে উঠবেন তখন আপনার পরিবারে যারা রয়েছে সকলকে নামাজের জন্য উঠাবেন। আর তারা যদি নামাজ পড়তে উঠে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সমপরিমাণ সব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজে নামাজ আদায় করুন, ওদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। দুই নম্বর কাজ হলো নামাজ পড়ার পর সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ হুকুম রয়েছে এই ফরজ হুকুম পালন করার পর সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাই প্রতিদিন সকালবেলা এক পৃষ্ঠা বা একটা রুকু বা সূরা ইয়াসিন আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সব লিখে দিবেন। আপনি যদি কোরআনের একটি অক্ষর পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাই আপনি একটা পৃষ্ঠা যদি পড়তে পারেন, একটা পৃষ্ঠার মধ্যে কতগুলো অক্ষর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সব দান করেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আগে দেখা যেত প্রত্যেক ঘরে ঘরে সকালবেলা কোরআন পড়ার গুনগুন মধুর আওয়াজ। বর্তমান প্রজন্মের মধ্যে এগুলো দেখাই যায় না, তার কারণ তাদের অনেক ব্যস্ততা রয়েছে, তারা নামাজও আদায় করতে পারে না, কোরআন তেলাওয়াতও করতে পারে না, তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। অনেককে দেখা যায় সারা রাত সজাগ থেকে ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে যায়, ফজর নামাজ সে আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, তো তার মধ্যে শান্তি কেমন করে আসবে? তো দেখবেন যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাদের সংসারের মধ্যে শান্তি আর শান্তি। তারা যদি কম খায় তারপরেও তাদের সংসারের মধ্যে শান্তি রয়েছে। আর দেখবেন যারা নামাজ আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, তাদের যদি অনেক ধন সম্পদ থাকে তাদের সংসারের মধ্যে শান্তি নেই, শুধু বিপদ আর বিপদ। এর শুধু একটাই কারণ, নামাজ পড়ে না এবং কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আপনি যত কোরআন বেশি পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন এবং আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি নিজে কোরআন পড়ুন এবং আপনার সন্তান যারা রয়েছে তাদেরকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করুন। তারা যদি কোরআন পড়তে না পারে তাদেরকে আপনি কোরআন শিক্ষা দিন, তাহলে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনার জন্য তারা দোয়া করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আমিন।